নদী পার হয়ে আমার শ্বশুরবাড়িতে যেতে হবে, এই অনুভূতিটা ছিল আমার একদম প্রথমবার। তো আমার অনুভূতি কেমন ছিল সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? বরিশালে গ্রামের বাড়ি হওয়াতে যেদিকেই যাচ্ছি সেদিকেই নদী। অনেকে হয়তো বিষয়টা শুনলে হাসবেন, কিন্তু আমার কাছে আসলে এটাই প্রথমবার। এজন্য আমার কাছে মনে হচ্ছে যেখানেই যাচ্ছি সেখানেই একটা করে নদী পাচ্ছি। আমার শ্বশুরবাড়িটা যেহেতু একটু গ্রামের মধ্যে, যদিও এটা বরিশাল শহরের কাছাকাছি, তারপর এটা কিন্তু একদম গ্রাম। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। গ্রামগুলো এখন কিন্তু অনেকটাই শহরের মতো হয়ে গিয়েছে, তবে এই বাড়িটা দেখলে আপনারা সবাই হয়তো বলবেন যে না, এটা আসলে এখনো গ্রামের মতোই আছে। আসার পরপরই গাছ থেকে অনেকগুলো ডাব পেড়ে রেখেছেন আমার মামা শ্বশুর। ওনারাও অবশ্য কিছুদিন আগে এসেছে, আমরা আসবো সেই কথা শুনে ওনারা আগে আগে চলে এসেছে। এর জন্য অনেকগুলো ডাব পাড়া হয়েছে। তো ভাবলো যে সবাই মিলে একসাথে ডাব খাবো। আর এই গরমের মধ্যে দিয়ে এভাবে উঠোনের মধ্যে বসে ডাব খাওয়ার কিন্তু মজাই আলাদা। এই যে একদম তাজা ফ্রেশ একটা পানি, এত বড় বড় ডাব খাচ্ছিলাম। তখন বলছিলাম যে এগুলো যদি ঢাকা শহরে খেতাম তাহলে না, মানে কমপক্ষে একটা ডাব না হলেও 120 থেকে 150 টাকা করে কিনতে হতো। ডাবের সাথে এই যে ডাবের ভিতরে যে হালকা হালকা নারকেল হয়, এটা খেতে তো আরো বেশি মজা। তো এই ডাবের পানির সাথেই দিয়ে দিচ্ছি। মামা এতগুলো ডাব পেড়ে রেখেছে যে বাড়ির সবাইকে একটা একটা করে দিয়েছে। আসলে একটা জিনিস সবাই মিলে খাওয়ার মাঝে কিন্তু মজাই আছে। সেদিন আবার যাওয়ার সময় আমি একটু অসুস্থ ছিলাম, সে কারণেও ডাবটা পাড়া। আসলে গিয়ে যে ডাবটা খেয়েছি অনেক ভালো লেগেছিল। উঠানের মধ্যে সবাই বসে ডাব খাচ্ছিলাম, অনেক বেশি ভালোই লাগছিল। আর উঠানের কাছে একদম টমেটো গাছ লাগিয়েছে, গাছগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। আর দেখলাম টমেটো ধরেছে। এই যে আপনাদের সাথে গ্রামের বাড়িটা শেয়ার করছি, এই বাড়ির প্রত্যেকটা ঘর কিন্তু সেই আগের যুগের ঘরগুলো, মানে এখন এখানে নতুন কোনো ঘর হয়নি। প্রত্যেকটা ঘর একদম মানে গ্রামে অঞ্চলে যেরকম ঘর থাকে একদম সেরকম। এখন তো গ্রামগুলো শহর হয়ে গিয়েছে, তাই গ্রামে গিয়ে আসলে সেরকম শহরের ফিল নেওয়া যায় না। তবে আমার শ্বশুরবাড়িতে গেলে মনে হবে একদম আমরা গ্রামে চলে এসেছি। নানি আবার পুকুর ঘাটে নিয়ে গেছে, ওই যে দূরে দেখা যাচ্ছে এটা কিন্তু নদী। মানে এখানে পুকুর ঘাট আর নদী একদম মিলেমিশে একাকার হয়ে গেছে। এই যে এই কোণাতে দেখা যাচ্ছে যে ছোট একটা পুকুর, এখানে একবার জোয়ারে পানি আসে, আবার হচ্ছে ভাটাতে পানি চলে যায়। দেখা যায় যে সারা সকাল এখানে পানি থাকেই না, মানে দুপুরের দিকে একটু পানি আসে। এই যে নদীতে ভাঙতে ভাঙতে কিন্তু একদম বাড়ির কাছে চলে এসেছে। আর হচ্ছে 2-3 কদম গেলেই বোধহয় বাড়ির দিকেও ভাঙা শুরু হবে। এখান থেকে আসলে ঘর বাড়িগুলো চেঞ্জ করা হবে, কারণ এখানে হয়তো আর বেশি দিন থাকা যাবে না। যাওয়ার পর বলছিলাম যে আমার অনেক সৌভাগ্য যে আমি এখন দেখতে এসেছি। আরো কিছুদিন পর গেলে হয়তো আমার আর এই বাড়িটা দেখা হতো না, কারণ ভাঙন এত কাছ থেকে ধরেছে যে হয়তো বাড়িটাও ভেঙে যেতে পারে। ভিডিওতে খেয়াল করলেই আপনারা দেখতে পারবেন যে পুকুরের পাড় আর নদী কিন্তু একদম এক হয়ে গেছে। তাহলে বোঝেন যে নদীটা কতটা পরিমাণ কাছে চলে এসেছে। সেদিন যেহেতু গিয়েছিলাম, মানে যাওয়ার পর তেমন আর ভিডিও করতে পারিনি, শরীরটাও একটু বেশি অসুস্থ ছিল, সেজন্য অন্যদিন আপনাদের সাথে আরো অনেক কিছু শেয়ার করব আমার শ্বশুর বাড়ির। সে পর্যন্ত কিন্তু আমার ভিডিওর সাথেই থাকতে হবে আর একটু অপেক্ষা করতে হবে। ভিডিও দেখার পর সবাই কিন্তু অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে আমাকে জানাবেন যে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন, নেক্সট একটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।